তো শুভ দুপুর বন্ধুরা, আজকের ব্লগটা আমি আবার রান্নাঘর থেকে স্টার্ট করছি। তো আজকে আমি একদমই বলবো না যে গরম গরম ধোয়াটা ভাত আছে, কেননা ভাতটা সবে আমি বসিয়েছি, তো ফুটছে ভাতটা। তো ভাতটা হতে থাকুক, বাকি মেনুটা তোমাদের বলে দিচ্ছি। তো বাকি মেনুতে আছে হচ্ছে হেলেঞ্চা শাক সেদ্ধ আছে, এটা হচ্ছে হেলেঞ্চা শাক সেদ্ধ করা, ঠিক আছে। আর তোমরা জানোই আমরা কতটা শাক পাতা খাই। আর এখানে আছে হচ্ছে তোমরা এটা ভেবো না যে পুঁই শাক, এটা কিন্তু পালং শাকের চচ্চড়ি হয়েছে, মানে স্বাভাবিক ব্যাপার, এইভাবে পুঁই শাকের চচ্চড়ি হয়। তো আজকে মাকে বললাম যে পালং শাকের চচ্চড়িটা এইভাবে করতে। তো ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়িটা হয়েছে। তো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে আছে হচ্ছে মেটে কষা, তো এটা আলু দিয়ে করা হয়েছে লাল লাল করে, এটা আমিই করেছি। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও রান্নাগুলো কীরকম হয়েছে। আরও আছে, এখানেই শেষ না, আরও আছে। এখানে আছে কি দেখি, ও এখানে মা করেছে, এটা কিন্তু আমি করিনি, এটা আমার মা করেছে, সর্ষে চিংড়ি করেছে। তো এই দেখো একটা মিডিয়াম সাইজের চিংড়ি, সর্ষে চিংড়ি করেছে। আর এখানে আছে হচ্ছে, ও এটা আমি করেছি, এটা হচ্ছে বাবা রুই মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, একদম মানে জ্যান্ত রুই মাছ যেটা হয়, তো সেটা এনেছিল বাবা। তো সেটা আমি করেছি একদম পাতলা করে ঝোল, দেখো কালো জিরে ফোড়ন দেখতে পাচ্ছ। তো কালো জিরে আর মানে শুকনো লঙ্কা, সরি এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে একটা ঝোল করেছি, দেখতে পাচ্ছ। বেশি ঝোল ঝোল করিনি, কারণ আমাদের ঘরে না বেশি ঝোল কেউ খেতে চায় না। আর এত রান্না খাওয়ার পর তো, মানে এত পদ খাওয়ার পর তো আর ঝোল খাবেই না বলতে গেলে। তো দেখো কাঁচকলা আর পটল দিয়ে করেছি, তো অবশ্যই জানিও কেমন দেখতে হয়েছে। তো এটা আমি রান্না করেছি, আর মেটে কষাটা আমি রান্না করেছি। তো আজকে লাঞ্চের মেনু এগুলোই। তোমাদের লাঞ্চের মেনু কী আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।